আমাদের কাছে কি এটা থার্মোমিটার। আচ্ছা তুমি বলো তো থার্মোমিটারে কত তাপমাত্রা আছে একটু খেয়াল করে দেখো তো। 20 এর উপরে, তার মানে 25, 30 এবং 25, তার মানে কি এখানে আমাদের টেম্পারেচার কত দেয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে। দেখো আমি একটা পাত্রে কি নিলাম, বরফ মিশ্রিত পানি নিলাম। এটা কিন্তু বরফ ছিল, খেয়াল করে দেখো বরফ কিন্তু দেখে যে উঠতে দেখছো আস্তে আস্তে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তাই না? দেখো আমরা জানি যে আসলে কি গরম হইলে পানি তারপর ধোঁয়া বেরোয়, কিন্তু একটু খেয়াল করে দেখো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কিনা, দেখো তো এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, দেখছো এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। এটা বরফটা আস্তে আস্তে কি করতেছে, গলতেছে। আচ্ছা এই বরফ যে গলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ কি করে গলতে শুরু করে। এখন ধরো এই বরফ গলার পর বরফ হচ্ছে তোমার 0 থেকে যত নিচে থাকবে এটা হচ্ছে কি বরফ, এটা -1 হইতে পারে, -2 হইতে পারে। যখন কমতে কমতে যখন 0-তে আসবে তখন সে কি করবে, গলতে শুরু করবে। এইরকম আমরা একটা বরফ মিশ্রিত কি নিলাম, পানি, দেখছো বরফ কিন্তু গলতেছে, তাই না? আচ্ছা বরফ কিন্তু পানিতে ভাসতেছে, এটার কারণ হচ্ছে বরফের যে ঘনত্বটা পানির তুলনায় কি কম, ফলে সে কি করে পানিতে ভাসে। এখন দেখো খেয়াল করো, খুবই মজা করে, তুমি একটু কাছে নিয়ে আসো, একদম কাছে নিয়ে আসবা, দেখবা আমরা অবশ্যই ভিডিওতে ভাসবে না। দেখো আমি এটা ধরলাম না, দেখো তাপমাত্রা কি করতেছে, দেখো কমতে, দেখছো ওই যে দেখো এই যে কমতেছে না, দেখো কমতেছে, দেখো এই দেখো একদম দৌড়ে লাফাচ্ছে, মানে একদম দৌড়ে দৌড়ে কমতেছে, তাই না? এই দেখো কোথায় চলে আসছে বলো তো, একদম 0 আরো নিচে চলে যাবে, আরো নিচে যাবে, দেখো আরো নিচে যাচ্ছে, দেখছো এই যে দেখো 0 নিচে, এই দেখো একদম চলে গেল, এই দেখো চলে গেল। তার মানে কি এটা হচ্ছে বরফ মিশ্রিত পানি। তাহলে এখানে দেখো এখন দেখো তো তাপমাত্রা কত আছে, 0। এখন আমি হাতটা ধরবো, দেখো তো তাপমাত্রা কি করতেছে বলো তো, বাড়তেছে। তার মানে এখানে পানিটা ছিল অনেক ঠান্ডা, ফলে তাপমাত্রা কি করলো, কমে গেল। এখন দেখো আমি এটাকে আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর দেখো ঠান্ডা হওয়ার পর আবার কি হচ্ছে, গরম হচ্ছে, ফলে কি হচ্ছে, এই দেখো তাপমাত্রা কি করতেছে, বাড়তেছে। এখন কিন্তু এই তাপমাত্রা কিন্তু স্বাভাবিক অবস্থা আবার চলে আসছে, এই দেখো 20 কিন্তু আছে, তাই না? 20 মধ্যে আছে। তাহলে বরফের তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয় আর 0 থেকে বরফ কিভাবে বলতেছে এটা আমরা বুঝছি কিনা বলো। আচ্ছা তারপর আমরা বলছিলাম যে বরফ মিশ্রিত পানি নিলাম, তাই না? আচ্ছা আমরা কিন্তু আগেই বলছিলাম যে এই মানে রুমের যে টেম্পারেচারটা, রুমের যে তাপমাত্রাটা কত আছে, 20 আছে। এখন তারপর দেখো তো এটাতে কত আছে, 35 এর উপর আছে কিন্তু। তার মানে কি আমি নিচে কি দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দিলে পানি কি হচ্ছে, গরম হচ্ছে, পানিটা কি হচ্ছে, যখন পানি গরম হচ্ছে তখন তাপমাত্রা কি করতেছে, বাড়তেছে। আচ্ছা তুমি বলো তো তাপমাত্রা কততে গেলে পানি ফুটতে শুরু করবে, বলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে এনক মাত্র কত পৌঁছেছে, 35। এটা কত পর্যন্ত যাবে, 100। যখন 100-তে পৌঁছবে তখন পানি কি হবে, বাষ্প। তাহলে আমরা আজকে দুটা জিনিস কিন্তু আমরা পড়লাম। একটা জিনিস হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ কি করে, বলে। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি কি হয়, আর এটার সাথে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। সবাইকে অনেক ধন্যবাদ, কেটে দাও হ্যাঁ।